তো এই যে আমাদের হরে কৃষ্ণ এখন শুয়ে আছে। এখন হরে কৃষ্ণ এক্ষুনি জাস্ট পুজো করেছে, চন্দন কেটেছে এক্ষুনি। হরে কৃষ্ণ কিছু বলবি? তো বাড়িতে যে এসছি কিছু বল একটু ব্লগের মধ্যে। গুড্ডু দাদা প্রচুর মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু মা আমায় কালকেই সারপ্রাইজ হয়নি যে গুড্ডু দাদা আর দিদা মাসিমণি একসাথে আজকে আসবে। সারপ্রাইজটা ওটা দিতে পারলো না। আর আমি জানতাম মানে স্কুল আমাদের চারটাই ছুটি হয়েছিল 9:30টার দিকে, তাই আমি এমনিতেই খুশি ছিলাম যে 9:30টার দিকে গুড্ডু আর ঢুকবে, মা একটু লেট করে আবার স্কুলে নিতে আসবে। আমার এমনিতে এক্সাম শুরু হবে সোমবার থেকে, তাই সেই জন্য হরে কৃষ্ণকে সারপ্রাইজ দেওয়া হয়নি। একটু বলে দে সবাইকে। আজ হলো ব্রোকেন ডে। ব্রোকেন না, আজকে ব্রেকআপ ডে। হ্যাঁ মানে আপনার আজ ব্রেকআপ ডে হতে পারে আজকে, মানে ভ্যালেন্টাইন্স ডে তে সবাই মানে সবাই মানে প্রেম ভালোবাসা সবাই পেয়েছে, আজকে হচ্ছে ব্রেকআপ ডে। আমার মনে ছিল না, নানু এসে আমাকে বললো ও ব্রোকেন ডে বললো, বাট ব্রোকেন ডে আমি যখন গুগলে যখন সার্চ করলাম তখন না ব্রোকেন ডে না, ওটা ব্রেকআপ ডে। আচ্ছা ব্রেকআপ ডে, ঠিক আছে। তো আপনারা বেঁচে থাকবেন, কিছুই কিছু না কিছু তো হতেই পারে। ও আছে ব্রোকেন ডে বলে ওই জন্য আছে কিছু না কিছু হতে পারে। যাই হোক, ইন্ট্রোটা দিয়ে দিই, ব্লগটা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আছি নানুর বাড়িতে, সেটা তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো আগের ব্লগটা দেখে। তো এখন আমরা যাব সবাই লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে যাব, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু ছোট্টখাট্ট একটা ব্লগ। তারপর আমরা বিকেলবেলা আবার মার্কেট ঘুরতে যাব, আমাদের কেনাকাটা অনেক কিছু আছে, অনেক খাওয়া দাওয়া আছে, তাই তো অনেক কিছু ব্যাপার আছে, সেটা পরে আসবে। তো এখন আপাতত আমরা লাঞ্চ করতে যাই, আসবি না নাকি? তো আমরা লাঞ্চ করতে যাই, সেই জন্য আমরা তোমার সাথে লাঞ্চটা শেয়ার করবো। তো সেই জন্য ব্লগটা জাস্ট শুরু করলাম। পুরো কলকাতা 1 ঘন্টায় নাকি? 1 ঘন্টায় পুরো কলকাতা? এই এখানে বল, এখানে বল 1 ঘন্টা পুরো কলকাতা। তোমাদেরকে 2টো মার্কেটে আর 10টা দোকানে নিয়ে তোমরা এমনিতেই দেখতে পারো। হ্যাঁ, সবকিছু দেখতে হবে, পুরো কলকাতা ঘোরাবে ও নানু, আমরা সবকিছু দেখতে। আর আগের বেলা মাসিমণি এসে ঘুরতে পারলো না, কারণ সেইবারে মানে সকালে এসেছিল, সেইবারে আমার বার্থডে ছিল বলে আর যাওয়া হয়নি। হ্যাঁ, তো সেই জন্য আজকে আমরা ঘুরবো। আচ্ছা, সেটা তোমরা পরে দেখতে পাবে। যাই হোক, এখন আপাতত লাঞ্চটা আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে আমাদের থালা একটু করে চলে এসছে, এর মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, এটা মাছের ডিমের বড়া ভাজা, তাই তো? বলো, কিছু বলছে না, তুমি ঘাড় না। আমি বলছি মাসুরি দিয়ে দিই, তারপর দেখিয়ে দিই। একটা একটা করে আসছে, আর ওইদিকে নানু এই যে কার্টুন চালিয়ে বসেছে এখন, এই যে কার্টুন চালিয়ে বসেছে খেতে, তাই তো নানু? এই কার্টুনটার নাম কি? যদি কেউ দেখে থাকো অবশ্যই গেস করে বলবে, আমি তো জানি না। হ্যাঁ, তারপরে হলো ডাল, বাঁধাকপির তরকারি, আর এখানে আছে চিকেন কষা। সবাই চলে এসছে। হ্যাঁ, আস্তে আস্তে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে একজন বসেই আছে এখন, ওই যে ওর চিকেনটা গেল। তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর এবারে একটু রেস্ট নেওয়া। এর কি অবস্থা? এই যে এখানে কি করছে সেটাই মানে আশ্চর্যকর ব্যাপার, মানে ফোন উপরে চলছে, মাথা নিচে পড়ে আছে, কি ব্যাপার? কি রে, কিছু বলতে চাস? তুই কিছু কি বলতে চাস? এগুলো কি যত উল্টো পাল্টা জিনিস দেখছে যত ফোনে সারাদিন। যাই হোক, এখনও ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমাদের তো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। এখন সবাই খাওয়া দাওয়া করছে এদিকে, সেই জন্য বেশি কথা বলে লাভ নেই। জাস্ট এইটুকুই ব্লগটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাবলাম বসেছিলাম যখন, আসারও দেখিয়েছি, তারপর তোমার সাথে লাঞ্চটাও শেয়ার করি, না হলে লাঞ্চটা মিস হয়ে যেত। তো সেই জন্য লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই ফলো করবে ফেসবুক পেজটাকে। ইউটিউবের চ্যানেলের লিঙ্কও ফেসবুকের পেজের ওপরেই দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা ইউটিউবের চ্যানেলটাকেও চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর যাই হোক,
ব্লগটা এখানে এন্ড করলাম। বাই, দেখা হচ্ছে তোমার সাথে বিকেলে। বিকেলে আবার মার্কেটে যাবো, অনেক কিছু কেনাকাটা করা আছে, সেগুলো তোমার সাথে দেখাবো। বাই।